This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনা, সেই গণধর্ষণের ঘটনায় রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। আর এ রাজ্যে সেবার তৃণমূল সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন যে ইতিমধ্যেই আরজি করের ঘটনা বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, কিন্তু এই ঘটনা অর্থাৎ এই কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনা আরো খারাপ পরিস্থিতি, আরো খারাপ, সেখানে বাংলার ভাবমূর্তি আরো নষ্ট করেছে, ফের নৃশংস এরকম একটা বর্বর ঘটনায় রীতিমতো বিচলিত গোটা দেশ। আর এবার বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেবে, মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের। मित्रों, बंगाल में क्या चल रहा है? आरजी कर घटना दुनिया में बंगाल की छवि को नीचा किया और बर्बरता और नृशंसता, अंत में बंगाल की बेटी उसकी शिकार की पीड़ा रही। करने वाले वही गिरोह, वही तृणमूल कांग्रेस के गुंडे, एंटी सोशल। मित्रों, देश को प्रभावित किया है, मन दुखी किया है, हम सब विचलित हैं। कब उनकी गुंडों को घर भेजेगी पता नहीं, कब उन पे कार्रवाई होगा कोई ठिकाना नहीं। लेकिन दीदी और बंगाल के गुंडे लोग, बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। তৃণমূল কংগ্রেসের বলাই তো হয়েছে যে ছাত্র নেতা কোনো ছাত্রের সঙ্গে যুক্তই নয়, ছাত্র নেতা নয়। সেখানে কেউ যদি কিছু করে এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার, কোনো দলই কাউকে বলে দেয় না, প্রধানমন্ত্রীও কাউকে বলে দেননি যে তুমি কোনো দুষ্কর্ম করো। সুতরাং এটা নিয়ে রাজনীতিকরণ নয়, এটা নিয়ে আমরা কখনো করি না, এটা বিজেপিরই কাজ, তারা করে। শুধু ধর্মেন্দ্র প্রধান যত কম বলেন তত ভালো, যত কম বলেন তত ভালো, নাহলে আবার অনেক কিছু বলবার আমাদের উচিত। আর ইতিমধ্যে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ ইতিমধ্যে জরুরি বৈঠক শুরু হয়ে গিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষের মধ্যে। কসবা ল কলেজে জরুরি বৈঠক কর্তৃপক্ষের, আর কি নিয়ে বৈঠক হচ্ছে, ঠিক কি সিদ্ধান্ত হতে পারে জানাবেন আমার সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছেন। দীক্ষা, স্বাভাবিকভাবে এই কলেজ কর্তৃপক্ষের বৈঠকটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া হচ্ছে? বলি যে এই বৈঠকটি মূলত কলেজের উন্নয়নের জন্য বা কলেজের যে সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রেক্ষিতে কি কি করণীয় বা কি কি করণীয় নিয়ে তা নিয়ে কিন্তু কোনো রকম বক্তব্য পেশ করেনি ভাইস প্রিন্সিপাল। কয়েক মিনিটের ভিসিতে মাধ্যমে তিনি সকলের সঙ্গে বৈঠক করেন, মানে যত অস্থায়ী কর্মী বলো বা যেখানে স্থায়ী কর্মী বলো বা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে তিনি সেখানে কথাবার্তা বলেন এবং সেখানে একটাই নির্দেশ দিয়েছেন তিনি, 25শে জুন যে ঘটনা ঘটে গেছে সেখানকার প্রথম বর্ষের যে স্টুডেন্টের সাথে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় যেন কোনো কর্মী, মানে কলেজের ল কলেজের ওই কলেজের কোনো কর্মী বা কোনো শিক্ষক বা কেউ যেন মিডিয়ার সামনে মুখ না খোলেন সেটা জানাতে। এই কথাটা কে বলেছেন? ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, যিনি ঘটনা 3 দিনের মাথায় জেনেছিলেন যে তার কলেজে গ্রাউন্ড ফ্লোরে এরকম একটা মেয়ের গণধর্ষণের ঘটনা ঘটে গেছে, যেখানে তার কলেজেরই ফার্স্ট ইয়ারে 2 ছাত্র এবং তার কলেজেরই অস্থায়ী কর্মী জড়িয়ে রয়েছে। সেই ভাইস প্রিন্সিপাল এই নির্দেশ দিয়েছে যে কেউ যেন মুখ না করে এই ঘটনা নিয়ে, এবং পুলিশের নাম করে নির্দেশ দিচ্ছে। একেবারেই তাই, পুলিশের নাম করে তিনি বৈঠক করেন এবং বৈঠক কয়েক মিনিটের জন্য বৈঠক করেন। ভাবা হয়েছিল যে বৈঠকটি হয়তো হবে যে এই ঘটনার পরে যাতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়, বাইরের কাউকে প্রবেশ করতে না দেওয়া হয়, এই ধরনের কোনো নির্দেশ থাকবে, কিন্তু আসলে সেই সমস্ত কোনো নির্দেশ নয়। পুলিশের নাম করে তিনি প্রত্যেককে কলেজের যত স্টাফ রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন পুলিশের নাম করে এই মুহূর্তে ল কলেজের ঘটনা নিয়ে কেউ যেন কোনো মুখ না খোলেন। ধন্যবাদ।
ভাইস প্রিন্সিপাল যার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যিনি বৈঠক করে নির্দেশ দিয়েছেন প্রত্যেক কর্মীকে যাতে কেউ মুখ না করে এবং পুলিশের নাম করে তিনি এই নির্দেশটা দিচ্ছেন, এই ভাইস প্রিন্সিপালকে যখন আমরা চেঞ্জ করেছিলাম এই ঘটনা প্রসঙ্গে, সেদিন তিনি কি সাফাই দিয়েছিলেন শুনুন। মেয়েটি 12টা 5-এ মেয়েটির যে অভিযোগ কাজ সেটা হচ্ছে 12টা 5-এ ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসেছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসেছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসেছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসেছে সেটা অবশ্যই আপনি আপনাদের থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে, শুধু মেয়েটি না ওই স্টুডেন্টগুলো কেন আসবে সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসেছে। আমার তার জন্য স্ট্রাইক হলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে আমি যদি না ঢুকি ম্যাডাম আমি ক্যামেরা কথা বলি, পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। কেন এই ভাইস প্রিন্সিপালের কথাটা শোনাচ্ছি বুঝতে পারছেন, মানে সেই দিনই কিন্তু কলেজের এক অস্থায়ী কর্মীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তিনি বলেছিলেন যে মনোজিতের হাতেই সবকিছু ছিল। কলেজে সিসি ক্যামেরা বসবে, সেই কলেজে সিসি ক্যামেরা বসানো বিষয়টিও মনোজিতের অ্যাক্সেস ছিল এবং সিসি ক্যামেরা ফুটেজ সেটাও নাকি মনোজিতের হাতেই অ্যাক্সেস ছিল। চাঞ্চল্যকর দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মীর। কার মদতে এত প্রভাব মনোজিতের, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তিনজন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে কোন ফুটেজ রাখবে না সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। বৈঠক, ভাইস প্রিন্সিপালের গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে তিনি পুলিশের নাম করে নির্দেশ দিচ্ছেন যাতে কোনো কর্মী বাইরে না মুখ খোলে। সেই নির্দেশ যখন দেওয়া হলো এবং প্রথম দিন ভাইস প্রিন্সিপাল কি বলেছিলেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কোথাও একটা মনোজিৎকে আড়াল করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আপনাদের কাছে যে ভয়ানক তথ্য তুলে ধরলাম, মনোজিৎ মিশ্রের হাতে কলেজের সিসি ক্যামেরা ফুটেজের অ্যাক্সেস থাকবে। এই কারণে প্রশ্ন উঠছে যে নয়না চট্টোপাধ্যায় যিনি এই কলেজের ভাইস প্রিন্সিপাল, তাহলে কি তিনি সত্যি কাউকে আড়াল করার জন্য কলেজ কর্মীদের নির্দেশ দিচ্ছেন যাতে কেউ বাইরে গিয়ে মুখ না খোলেন? আমার সঙ্গে রয়েছে সহকর্মী দীক্ষা। পুরোটাই মানে ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে কিন্তু শুরু থেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম। আজ এই নির্দেশ, মানে সেটা তো পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আপনাদের সঙ্গে আরো একবার বলে দিই যে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে ইতিমধ্যে। এই কলেজে মনোজিতের আসা যাওয়া, তার কতটা ক্ষমতা, সেইটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই ভাইস প্রিন্সিপাল তার যে এই ঘটনার পর থেকে, এই অভিযোগের পর থেকে তার ভূমিকা, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। দীক্ষা, আমি তোমার কাছে জানতে চাইবো, এই নির্দেশ এবং অস্থায়ী কর্মীর বাইটি তুমি নিয়েছিলে, ফোনও নিয়েছিলে এবং সেদিনও এক অস্থায়ী কর্মী বলেছিল যে এই সিসি ক্যামেরা ফুটেজেরও অ্যাক্সেস রয়েছে মনোজিতের হাতে। মানে পুরো বিষয়টা ভাইস প্রিন্সিপাল জানে মনোজিতের কতটা দাপট, তারপরেও তিনি নির্দেশ দিচ্ছেন যাতে কেউ বাইরে না মুখ করে। মানে তিনি পুরো বিষয়টা কি কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন নয়না চট্টোপাধ্যায়? একেবারেই সেটাই মনে হচ্ছে, তার কারণ আমরা গত যেদিন ঘটনার প্রথম সমস্যা আসে, অর্থাৎ 27 তারিখে যখন ভাইস প্রিন্সিপাল প্রথম কলেজে আসেন এবং তিনি বলেন যে তিনি গার্ডের মাধ্যমে, অর্থাৎ ঘটনার 3 দিনের মাথায় তিনি গার্ডের মাধ্যমে জানতে পেরেছেন যেরকম একটা ঘটনা ঘটেছে। সেখানে পুরো ক্যামেরা আমরা দেখেছিলাম, পুরো সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে কলেজ চত্বর এবং ভেতরেও সিসি ক্যামেরা রয়েছে। আর তার মনিটরিং আমরা একটু আগেই যে একজন অস্থায়ী কর্মী তিনি বলেছেন তার মনিটরিং যে স্ক্রিন সেটা রয়েছে ভাইস প্রিন্সিপালের ঘরে, ঠিক আছে, এবং তার 3টে মোবাইল অ্যাক্সেস রয়েছে। তার মধ্যে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, যার মেয়ে, যে মূল অভিযুক্ত এই কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের,
তার মোবাইলে। পাশাপাশি আরো 2 অস্থায়ী কর্মী, যদিও সেই 2 অস্থায়ী কর্মীর বক্তব্য তাদের কাছ থেকে 1 বছর আগেই সিসি ক্যামেরা অ্যাকশন মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল। কিন্তু যিনি আজকে বক্তব্য রেখেছেন আরেকজন অস্থায়ী কর্মী, তিনি স্পষ্ট জানালেন এখনো পর্যন্ত কিন্তু ওই 2 অস্থায়ী কর্মীর মোবাইলে যে সিসি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে, ভাইস প্রিন্সিপালের নির্দেশেই এই অ্যাক্সেস রয়েছে এবং মনোজিৎ মিশ্র অর্থাৎ একদম তারপরে ভাইস প্রিন্সিপালের এই নির্দেশ কর্মীরা যাতে বাইরে গিয়ে মুখ না খোলে, তাহলে বোঝা যাবে যে কলেজে ঠিক এতদিন কি কি হয়েছে, মনোজিৎ মিশ্রের ঠিক কোন কোন জায়গায় অ্যাক্সেস ছিল সেটা সবার সামনে চলে আসবে। সেটাই কি ভয় কোথাও? নয়না চট্টোপাধ্যায়, এই প্রশ্নগুলো উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।